কালো মরিচ, গোলমরিচ আর একটুখানি 5টা কাজু, 5টা বাদাম, একটুখানি গোল এলাইচি মানে কালো এলাইচি, একটুখানি গ্রিন এলাইচি, একটু লং এলাইচি, দালচিনি, জায়ফল, জাবিত্রী, একটু গোলাপ ফুলের শুকনো পাপড়ি, এই সবগুলোকে পিষে নিতে হবে। একটা মশলা বানবে, ওইটা হচ্ছে মান্দি মশলা পাউডার। আর পেঁয়াজটাকে আমি একদম ভেজে মচমচে করে নিয়েছি। তারপরে দেখো আমি এইটাকে কী করবো, আগে পাউডার বেনে নেবো। সেই যে মশলাটা দেখালাম ওইটাকে পাউডার বেনে নেবো, জানো। আর তোমরা সব কেমন আছে জানাবে। আমি আজকে একটু আমার ভিডিওতে মুখ দেখালাম, আমি জানি না আজকে কি কি কমেন্ট আসবে, তবে হ্যাঁ সবাই বলবে বাবা ভিডিও বানাচ্ছে, হ্যাঁ কি খারাপ কথা, হ্যাঁ গা ভিডিও বানাচ্ছে কি খারাপ কথা। তোমরা যে আর কি বলবো, আমি কাউকে খুঁজে পাইনি যারা আমার পিছনে পিছনে কথা বলো, যারা কথা বলো যে ভিডিও বানাচ্ছি কি খারাপ কথা এ কথা, তারা কত ভালো, তারা কি করতেছে না করতেছে আমার কাছে সব খবর আছে। আমি থাকি এত দূরে, আমি বিদেশে থাকলেও আমি দেশের সব খবরে আছি। যারা আমার পিছনে চোখলামি করতেছো, যারা আমার পিছনে গীত গাইতেছো, যে ভালো 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 সার্টিফিকেট দেখাতে চাইতেছো সবার কাছে, তাদের সব রিপোর্ট আমার কাছে আছে। তাই জন্য বেশি না কথা বলে আমার কথায় না কান দিয়ে, আর বেশি ওর কথা না কান দিয়ে, যে রেসিপিটা কি দেখাচ্ছি ওইটা ভালো করে দেখে শিখে নাও। আর বেইনে স্বামীকে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়া, বাচ্চাদেরকে শান্তি করো, স্বামীকে শান্তি করো। এই লোকের কথা নিয়ে বসে বসে লাভ নেই, জানো তো। তাই জন্য এই রেসিপিটা দেখো, সেই মশলাটা বানিয়েছিলাম চিকেনে, ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে যেই দেখতে পাচ্ছি এটা একটা চাটনি বানাবো, এই চাটনিটা যা হবে একদম হা হা, যা মজা হবে একদম জব্বরের মোটা সে যাই হোক, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। কেন কাটলাম জানো, এটা একটা চাল বানাবো। তো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, একটা বড় হাতার ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, আর 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি। তোমরা পারলে শুধু ঘি দিয়েও রাঁধতে পারো, আর নেই তো শুধু তেল দিয়েও রাঁধতে পারো। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু লং এলাচি দালচিনি দিয়ে দিয়েছি, আর যে মশলাটা পিষেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এতে পানি ঢেলে দিতে হবে। এবারে পানি তোমার হিসাবে দেবে, যদি তুমি 500 গ্রাম চাল নাও 750 গ্রাম পানি নেবে, একটা হিসাব বলে দিলুন জানো। আর তারপরে নুন দিয়ে নিতে হবে। পানিটা যেমনি ফুটে উঠবে তেমনি কি করবে, চালটা দিয়ে দিতে হবে। তার আগে আমার মেয়ে বলছে মা একটা চিকেন ফ্রাই করে দাও তো, ওকে ভোক লেগে গেছে, তাই আমি একটা চিকেন ফ্রাই করে আমার মেয়েকে দিয়ে দিই তাড়াতাড়ি করে, ও বসে বসে খাবে, আমার রাঁধতে একটু দেরি হচ্ছে, তো শ্যুট করলে একটু রাঁধতে দেরি হয় জানো বোন। এই দেখো পানি ফুটে গেছে, এইটা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিকেন কিউব। আমাদের ওখানে মনে হয় মানে পশ্চিমবাংলাতে চিকেন কিউবটা পাওয়া যাবে কোথায় যেন, মলে গেলে পাওয়া যাবে। আর যদি না থাকে এক টুকরো চিকেন এই পানির মধ্যে দিয়ে দিলেও ভাতে একটা টেস্ট এসে যাবে। তবে আমি 2 টুকরো চিকেন কিউব দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পানি ফুটে গেছে, এরপরে ভিজে রাখা চালগুলো দিয়ে দেবো। যেটা ভিডিওর শুরুতে আমি দেখেছিলাম চাল ভিজোচ্ছি, সেই ভিজে রাখা চাল দিয়ে দিলাম। এরপরে কি করবে, একটু নাড়াচাড়া করে পানি শুকনো হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলে একদম সুন্দর হয়ে যাবে। তারপরে ততক্ষণ আমি চিকেনটাকে রেডি করে ফেলি। এটা আমি চিকেন ফ্রাই করব, এটা বিনা তেলে চিকেন ফ্রাই করবে, একটু তেল লাগবে না বোন, এক ফোঁটাও তেল দেবো না, চিকেন ফ্রাই হবে। এটা আমার এয়ার ফ্রায়ার মেশিনে আমি দিচ্ছি। আর তোমরা চাইলে এমনি কড়াই ভেজে নিতেও পারো, তাও মজা লাগবে। আমি 2 পিস ভেজেছি আর 2 পিস বিনা তেলে ফ্রাই করেছি।